আসসালামু আলাইকুম। গত পর্বের ভিডিওতে আমরা শিখেছিলাম ইল কনজুনতিভো, অর্থাৎ কনজুনতিভো এর পরিচয়টা আমরা দেখেছিলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা কনজুনতিভো ব্যবহার করব। আমরা দেখছি যে কনজুনতিভো কি এবং কোথায় কিভাবে ব্যবহৃত হয় উদাহরণ সহকারে দেখছি, এবং আমরা কিছু ট্রিক্স শিখছি যে কোন কোন ক্ষেত্রে আমাদের কনজুনটিভ গুলো ব্যবহার করতে হবে। তো যারা যারা গত ভিডিওটা দেখেন নাই তারা আমার চ্যানেলে যাইয়া ভিডিওটা দেখে নিন, তাহলে আপনাদের কনজুনটিভটা শিখতে সুবিধা হবে। আজকের যে ভিডিওটা, এই ভিডিওতে আমরা শিখব ইল কনজুনটিভো প্রেজেন্তে, অর্থাৎ কনজুনটিভো প্রেজেন্টে যে প্রথম ভাগটা আছে সেটা আমরা শিখবো। যেহেতু কনজুনটিভোটা এটা একটা ভের্বর একটা রূপ, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্যক্তি অনুসারে এটাকে ভাগ করে ব্যবহার করতে হবে। আমরা যখন ইন্ডিকেটিভ শিখছিলাম তখন আমরা শিখছি কি ইউ মানজো, তু মানজি, লুই মানজা, এরকম ভাবে কনজুনটিভের ক্ষেত্রেও আমাদের ভাগ হয়ে আসবে। ভাগগুলো কিভাবে হবে সেটা দেখাচ্ছি, আমি আগে একটু রিপিট করে নিচ্ছি যে কোন কোন ক্ষেত্রে আমাদের কনজুনটিভ গুলো ব্যবহার হবে। যখন আমরা কোনো ইচ্ছা প্রকাশ করব সেক্ষেত্রে কনজুনটিভ ব্যবহার করব বইও কে তু বেঙ্গা, আমি চাই যে তুমি আসো। কোনো সন্দেহ পোষণ করার ক্ষেত্রে নন পেনসো কে লুইসিয়া অনেস্তো, আমি মনে করি না যে সে সৎ। মতামত পোষণ করার ক্ষেত্রে ক্রেদোকে সারাসিয়া ফেলিছে, আমি মনে করি সারা খুশি। ভয় বা অনুভব প্রকাশ করার ক্ষেত্রে তেমোকে পিওবা, আমি ভয় পাচ্ছি যে বৃষ্টি হবে। অনিশ্চয়তা বা অনুমান করার ক্ষেত্রে কনজুনটিভ ব্যবহার হবে এ পসিবিলে কে তু আব্বিয়া রাজনে, সম্ভবত তুমি ঠিক বলছো। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোর মধ্যে একটা মিল আছে। কে বের করতে পারছেন মিলটা? সেই মিলটা হচ্ছে কি, যে প্রত্যেকটা বাক্যের মধ্যে দেখেন কে লেখা আছে, কে শব্দটা। হ্যাঁ, এই যে কে, 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 এই কেটার বাংলা অর্থ হচ্ছে যে। হুম, বইও কে তু বেঙ্গা, আমি চাই যে তুমি আসো। হুম, নন পেন্সো কে লুইসিয়া অনেস্তো, আমি মনে করি না যে সে সৎ। ক্রেদো কে সারা সিয়া ফেলিছে, আমি মনে করি যে সারা খুশি। তেমো কে পিওবা, আমি ভয় পাচ্ছি যে বৃষ্টি হবে। এ পসিবিলে কে তু আব্বিয়া রাজনে, সম্ভবত তুমি ঠিক বলছো, এটার ক্ষেত্রে যে আসবে না। ওকে, সুতরাং আমরা কি শিখলাম, আমাদের যখন কনজুনটিভ আমরা করব তখন আমি যেই ইচ্ছাটা বা যে অনিশ্চয়তাটা আমি পোষণ করতেছি, সেই অনিশ্চয়তাটা আগে আসবে। যেমন বইও, আমি চাচ্ছি, তুমি রাজি আছো কিনা আমি জানি না, কিন্তু আমি চাই। নন পেন্স, আমি সন্দেহ করতেছি। মতামত দেওয়ার ক্ষেত্রে ক্রেদো, আমি বিশ্বাস করি বা আমি মনে করি। ভয়ের ক্ষেত্রে তেমো, আমি ভয় পাচ্ছি। তারপরে হচ্ছে অনিশ্চয়তার ক্ষেত্রে পসিবিলে, সম্ভবত। এই অনুমানিক যে বিষয়গুলো আছে, অনিশ্চিত বিষয়গুলো, সেগুলো আগে আসবে, তারপর আমাদের কে আসবে। কে, প্রত্যেকটা বাক্যে কে আসে দেখছেন। তারপর আসবে ব্যক্তি, ব্যক্তির পর আসবে ব্যর্ব। যেই ব্যর্বগুলো ব্যক্তি দ্বারা হয় না সেগুলো সরাসরি ব্যর্ব আসবে। যেমন পিও বেড়ে, বৃষ্টিটা এটা বৃষ্টি আসমান থেকে পড়ে, এটা শুধু তৃতীয় ব্যক্তিটাই হয়। সেই ক্ষেত্রে হবে তেমকে পিও বা, আর ব্যক্তি আসবে না। বাকি সমস্ত ব্যর্বের ক্ষেত্রে ব্যক্তি আসবে, প্রণয় হোক বা ব্যক্তি হোক, নাম হোক, যেটাই হোক আসবে। আর এই যে ভার্বগুলো সেগুলোকে প্রেজেন্টে রূপে কনিয়োগারে করার জন্য আমাদের কি করা লাগবে, আমরা প্রথমে নিছি মানজারের ভার্বটা। এখন একটা ম্যাজিক দেখবো আমরা, জাদু। জাদু, এই ভার্বগুলো যেগুলো আরি দিয়ে শেষ হয়, সেইগুলো আমাদের কনজুনটিভ কনিয়োগারে করার জন্য খেয়াল রাখতে হবে যে ইও, তু এবং লুই, তিন ব্যক্তির ক্ষেত্রেই ব্যর্বর রূপটা একই রকম থাকবে, কোনো পরিবর্তন আসবে না। ইউ মানজি, তু মানজি, লুই বা লেই মানজি, কোনো পরিবর্তন আসবে না প্রথম তিন ব্যক্তির ক্ষেত্রে। ঠিক আছে, তো যেহেতু পরিবর্তন আসবে না, সেহেতু আমাদের এই ব্যক্তিগুলোকে আলাদা করার জন্য প্রণমে ব্যবহার করতে হবে। প্রণমে কোনটা আমরা জানি যে ইউ, তু, লুই, লে, এগুলো হচ্ছে প্রণমে। প্রণমে স্যার আমরা কনজুনটিভ ব্যবহার করলে কনফিউশনের মধ্যে পড়ে যাব, কনফিউজ হয়ে যাব যে কোন ব্যক্তি এখানে, যেহেতু তিন ব্যক্তির একই রূপ। ওকে, তারপরে আসবে বাকি তিনজন। বাকি তিনজন হচ্ছে প্লুরালে, এরা নই, বই, লোরো, এরা হচ্ছে প্লুরালে। এদের ক্ষেত্রে পরিবর্তন হবে, শুধু সিঙ্গুলারের ক্ষেত্রে অপরিবর্তন থাকবে। নই মানজামো, বই মানজাতে, লোরো মান জিনো, মানজানো হবে না, মান জিনো হবে। ঠিক আছে, এটা কনজুনটিভের ক্ষেত্রে হয়। তারপরের ভার্বটা হচ্ছে পার্লারে।
পার্লারের ক্ষেত্রে তিন ব্যক্তি সেম থাকবে। ইও পারলি, তু পারলি, লুই বা লেই পারলি। তারপরে সে আমাদের পরিবর্তন হবে বাকি তিনজনের ক্ষেত্রে। নই পারলিয়ামো, বই পারলিয়াতে, পারলাতে না, বই পারলিয়াতে, লোরো পারলিনো। লাবোরারে অর্থ কাজ করা। ইও লাবোরি, তু লাবোরি, লুই লাবোরি। তিন ব্যক্তির ভার্ব অপরিবর্তিত রয়েছে, প্রণামে ব্যবহার করা হয়েছে। লেয়ের ক্ষেত্রে সেমই হবে, লেই লাবোরি। তারপরে আসতেছে নই, বাকি তিনজন। নই লাবোরিয়ামো, বই লাবোরিয়াতে, লোরো লাবোরিনো। কিছু বাক্য দেখি আমরা, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। স্পেরো কে তু পারলি লেন্তামেন্তে। আমি আশা করি যে তুমি ধীরে ধীরে কথা বলো বা কথা বলবে। ইম্পর্ট্যান্ট থেকে তু লুই, সরি, ইম্পর্ট্যান্ট থেকে লুই লাবোরি ogni giorno। এটা গুরুত্বপূর্ণ যে সে প্রতিদিন কাজ করুক। পেনসো কে মার্কো গুয়ার্দি ত্রপ্পা টিভু। টিভুটা হচ্ছে টেলিভিশনে থেকে টিভু শর্ট ফর্ম হয়েছে। আমি মনে করি যে মার্কো অনেক বেশি টিভি দেখে। তেমো কে loro non aspettino il treno। আমি ভয় পাচ্ছি যে তারা হয়তো ট্রেনের জন্য অপেক্ষা করবে না। এভিয়ানে কে নই visitiamo i nostri nonni। এটা ভালো যে আমরা আমাদের দাদু বা নানুকে দেখতে যাই। এটা আসলে খুব ভালো একটা দিক। আগামী পর্বে আমরা ব্যর্ব যেগুলো অ্যারে দিয়ে শেষ হয় সেগুলো কিভাবে কনজুনক্টিভ করা লাগবে প্রেজেন্টের ক্ষেত্রে সেগুলো শিখবো। তো আজকের এই ভিডিওটা সবাই ভালো করে দেখেন এবং প্র্যাকটিস করা শুরু করবেন। শুধু ভিডিও দেখলে হবে না, কথা বলার সময় প্র্যাকটিস করবেন। নিজে নিজে কথা বলতে হবে ভাষা শেখার ক্ষেত্রে। নিজের সাথে নিজে কথা বলাটা অনেক বেশি কাজ করে। তো যাই শিখবেন ভিডিও দেখে নিজে নিজে চেষ্টা করবেন চিন্তা করার জন্য এই জিনিসটা তাহলে কি হবে, আমি যদি এটা বলতে চাই তাহলে কি হবে, আমি বাংলায় এটা বলতে চাইলে কি হবে। যদি না পারেন তাহলে কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করবেন। বান্দা হাজির, আমি সব সময় আছি যতক্ষণ পর্যন্ত না ঘুমাই। আপনারা কমেন্টস করে দেখবেন, আমি রিপ্লাই দিতে দেরি করবো না। ঠিক আছে, যারা ভিডিওর জন্য রিকোয়েস্ট করেন সেই কমেন্টস গুলো রিপ্লাই দেই না ভিডিও দেওয়ার আগ পর্যন্ত, নয়তো আমি ভুলে যাব। কমেন্টস গুলো চলে যায় তো, তখন আমি ভুলে যাব। তো এছাড়া আপনারা কোনো কিছু জানার জন্য কমেন্টস করবেন, দেখবেন সাথে সাথে আমি রিপ্লাই দেবো, কারণ আমি মোবাইলের মাধ্যমে ই করি, জেস্তিরে করি এই ইউটিউব স্টুডিওটা। সুতরাং কমেন্টস করবেন জানার জন্য বা যে কোনো কিছুর জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হলে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দিন। এটা শেয়ার করলে বন্ধুদের সাথে সোয়াব পাইবেন। বন্ধুরা খুশি হইব, আপনি কিছু শিখাইতে পারলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।